সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সাধারণ প্রণালীতে ইথারের নামকরণ কিভাবে করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইথারের নামকরণ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা খুব সহজেই ইথারের নামকরণ করতে পারবে সাধারণ প্রণালীতে। তার আগে একটি কথা, যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। দেখো, ইথার, তো ইথারের একটি কার্যকারী মূলক আছে যেটা হলো ও। ঠিক আছে, ইথারের একটি কার্যকারী মূলক সেটা ও। এর দুই পাশে কিন্তু বন্ড থাকবে এবং এই দুই পাশের এই বন্ড কিন্তু অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ থাকবে। ঠিক আছে, অবশ্যই অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ থাকবে। তো ইথারের যে কার্যকারী মূলক সেটা হচ্ছে ও, অর্থাৎ অক্সিজেন। অক্সিজেনের দুই পাশে কিন্তু বন্ড থাকবে। তো দেখো, এখানে একটি যৌগ আছে। এই যৌগটির দেখো মাঝখানে কিন্তু অক্সিজেন আছে এবং দুই পাশে বন্ড আছে এবং এটা কিন্তু অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ আছে। যেহেতু মাঝখানে ও এবং দুই পাশে অ্যালকাইল মূলক আছে, তাহলে এই যৌগটা কিন্তু ইথারের যৌগ। তো এই যৌগটির আমরা এখন নামকরণ করব। তো দেখো, এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের উভয় পাশে কিন্তু দেখো এটা একটি অ্যালকাইল মূলক এবং এটাও একটি অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটার নাম হলো মিথাইল। অবশ্যই তোমাদের বিভিন্ন যে অ্যালকাইল মূলক আছে সেই অ্যালকাইল মূলক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি কারণ না থাকে তাহলে আমার এই চ্যানেলে অ্যালকাইল মূলক রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে আরো অনেক বেশি সহজ হবে। তো দেখো, এখানে CH3, এই CH3 হচ্ছে মিথাইল মূলক। তো এই যে অক্সিজেনের উভয় পাশে কিন্তু একই ধরনের মূলক আছে, অর্থাৎ মিথাইল মূলক আছে। তো এই ধরনের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে যেহেতু দুইটি একই মূলক আছে, তাহলে দুই মানে আছে ডাই, তিনটা মানে একই জিনিস থাকলে আমরা ট্রাই লিখি, চারটা থাকলে টেট্রা। তো যেহেতু এখানে দুই পাশে দুটো একই মূলক, তাহলে এদের ক্ষেত্রে আমরা লিখবো ডাই। কি লিখবো? ডাই। এবং মিথাইল মূলক থাকার কারণে আমরা এই যৌগটির নামকরণ করব যে ডাই মিথাইল ইথার। এই যৌগটার নাম হলো ডাই মিথাইল ইথার। ঠিক আছে, কারণ দুই পাশে মিথাইল মূলক আছে এবং দুইটা একই মূলক হওয়ার কারণে দুইটার কারণে আমরা ডাই লিখছি, ডাই মিথাইল ইথার। বা এই যৌগটির আরো একটি নাম আছে যে মিথক্সি মিথেন। কি নাম? মিথক্সি মিথেন। মানে এই অক্সিজেন পরমাণু যেহেতু দুই পাশেই কিন্তু একই মূলক অর্থাৎ মিথাইল মূলক আছে, তাই এই অক্সিজেন পরমাণুটা যে কোনো মিথাইল মূলকের সাথে যদি আমরা নিই তাহলে হবে মিথক্সি, আর এর পাশে এক কার্বন মিথেন। দেখো, এবার যদি আমরা এই যৌগটার নামকরণ করি, তো এই যৌগটার ক্ষেত্রেও দেখো এটা মাঝখানে অক্সিজেন, দুই পাশে অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা অবশ্যই ইথার, মানে ইথারের যৌগ। এবং এই যে অ্যালকাইল মূলকটা আছে, দেখো অ্যালকাইল মূলকটা মিথেন ইথেন, মানে এটা হচ্ছে ইথাইল মূলক। এ পাশেও দেখো ইথাইল মূলক, অর্থাৎ দুই পাশে কিন্তু একই মূলক আছে, CH3 CH2। তো এই যে CH3 CH2 এটাকে কিন্তু C2H5 মানে এভাবেও লেখা যায়, এ পাশেও কিন্তু C2H5 এভাবে আমরা লিখতে পারি। যাও, এই দুইটা যৌগ কিন্তু এক এবং দুই পাশে কিন্তু একই মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক ইথাইল মূলক আছে। তা দুইটা থাকার কারণে আমরা লিখবো কি? ডাই। ডাই কথাটা লিখবো। তো এই যৌগটার নামকরণ হবে ডাই ইথাইল। ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার। আবার এই যৌগটার যদি নামকরণ আমরা অন্যভাবে করি তাহলে এটার যেহেতু দুই কার্বন, দুই পাশে কিন্তু একই মূলক, তাহলে ইথোক্সি ইথেন। ইথোক্সি ইথোক্সি ইথেন বা, ঠিক আছে, তার মানে এই যৌগটাকে আমরা ডাই ইথাইল ইথার লিখতে পারি, আবার ইথোক্সি ইথেন। দুই পাশে একই অ্যালকাইল মূলক অর্থাৎ ইথাইল মূলক হওয়ার কারণে অক্সিজেনটা যে কোনো মূলকের সাথে আমরা নিতে পারি। তাহলে যদি এটার সাথে নিই তাহলে ইথোক্সি, বা এটার সাথেও যদি আমরা নিতাম
ইথক্সি, মানে ইথাইল মূলকের সাথে অক্সিজেন যোগ হলে ইথক্সি, আর এটা 2 কার্বন থাকে, সেই কারণে ইথক্সি ইথেন। এখানে ছিল মিথক্সি মিথেন। এবার দেখো আমরা এই যৌগটার নামকরণ করব। তো যেহেতু এখানে মাঝখানে তোমার অক্সিজেন আছে এবং দুই পাশে তোমার অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা কিন্তু ইথারের যৌগ। এখন এই যৌগটির ভিতরে দেখো একটা বিশেষ লক্ষণীয় যে দেখো এক পাশে কিন্তু মিথাইল মূলক এবং আরেক পাশে আছে ইথাইল মূলক। তার মানে আগে আমরা যেমন অক্সিজেনের উভয় পাশে একই মূলক ছিল, এই যৌগটার ক্ষেত্রে কিন্তু তেমনটি না। এক্ষেত্রে এক পাশে মিথাইল মূলক এবং আরেক পাশে ইথাইল মূলক। যদি এই রকম থাকে যে যে অক্সিজেন পরমাণুর উভয় পাশে কিন্তু একই রকম না, অর্থাৎ ভিন্ন ভিন্ন মূলক থাকে, সেক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে তোমার ইংরেজি বর্ণমালা অনুসারে কিন্তু নামকরণ করতে হবে। অর্থাৎ মিথাইলে খেয়াল করো, মিথাইলের প্রথম অক্ষর কিন্তু ইংরেজিতে এম আসে এবং ইথাইলের প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু ই আসে। তাহলে ইংরেজি বর্ণমালা অনুসারে এম আর ইর ভিতরে কিন্তু ইটা আগে আসে, যে কারণে এই নামকরণের ক্ষেত্রে আমরা ইংরেজি বর্ণমালা অনুসারে ইটা আগে আসার কারণে আগে আমরা ইথাইল মূলকের নামকরণ করব। তাহলে এই যৌগটির নামকরণ করব, দেখো আগে মিথাইল আর ইথাইলের মতো আগে আসবে, মানে মিথাইল এবং ইথাইলের মধ্যে আগে আসবে ইথাইল, তাহলে হচ্ছে ইথাইল, তারপরে আসবে মিথাইল, তারপরে আমরা লিখব ইথার। তাহলে ইথাইল, মিথাইল, ইথার। আমরা কিন্তু এটা লিখতে পারবো না যে মিথাইল ইথাইল ইথার, কারণ ইংরেজি বর্ণমালা অনুসারে যখন ভিন্ন ভিন্ন মূলক থাকবে তখন ইংরেজি বর্ণমালা অনুসারে যে লেটারটা আগে আসবে সেটার নামকরণ আমরা আগে করব। তাই এই কারণে আমরা ইথাইল, মিথাইল, ইথার। এবার দেখো এই যৌগটির ক্ষেত্রে এখানেও কিন্তু অক্সিজেন আছে এবং দুই পাশে অ্যারাইল মূলক। যদি বেনজিন চক্র থাকে, যদি বেনজিন চক্র থাকে তাহলে আমরা বলবো ফিনাইল। কি বলবো? ফিনাইল। যেহেতু এই অক্সিজেন পরমাণুর উভয় পাশে ফিনাইল মূলক আছে, তাহলে আমরা লিখবো ডাই ফিনাইল ইথার, অর্থাৎ এই যৌগটির নাম হবে ডাই ফিনাইল ইথার। ডাই ফিনাইল ইথার, কারণ দুইটাই কিন্তু ফিনাইল মূলক, ঠিক আছে, অ্যারাইল মূলক। তো যে যদি এরকম থাকে বেনজিন চক্র তাহলে আমরা সেটাকে লিখবো ফিনাইল, দুই পাশে একই মূলক দুটো, তাই ডাই ফিনাইল ইথার। এবার এই যৌগটির ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে তোমার অক্সিজেন আছে, অবশ্যই দুই পাশে, এক পাশে অ্যালকাইল মূলক আর এক পাশে অ্যারাইল মূলক। তো যখন এরকম থাকবে, এটাও কিন্তু দুই পাশে কিন্তু দুই ধরনের মূলক আছে, তাহলে এক্ষেত্রে আমরা নামকরণের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা অনুসারে কিন্তু নামকরণ করব। অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যে লেটারটা আগে আসবে সেটার নামকরণ আমরা আগে করব। তো যদি বেনজিন চক্র থাকে তাহলে ইংরেজি মানে ফিনাইল মূলক, আর এটা তো মিথাইল, তাহলে মিথাইলের এম আর ফিনাইলের পি, ঠিক আছে, এম আর পি। তো মিথাইল এম এন ও পি, অর্থাৎ এমটা কিন্তু আগে আসে ইংরেজি বর্ণমালাতে, তারপরে পি আসে। তাহলে এই যৌগটার নামকরণের ক্ষেত্রে আমরা এই যে দুই পাশে দুইটা মূলক আছে, একটা মিথাইল এবং ফিনাইল, যেহেতু ইংরেজি বর্ণমালাতে মিথাইল মানে এমটা আগে আসে, তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা আগে লিখবো মিথাইল। কি লিখবো? মিথাইল। তারপরে আমরা লিখবো ফিনাইল, ফিনাইল ইথার, ঠিক আছে, মিথাইল ফিনাইল ইথার। তো আজকে এ পর্যন্তই। আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি তোমাদের কোনো উপকার এসে থাকে বা তোমরা এই ভিডিওটির মাধ্যমে যদি কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।